যেমনই বলেছে মা বেঁচে নাই, নবী আবার দুই চোখের পানি টপ 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 করে পড়ে, খালা কেমন বেঁচে নাই? বলে ভাতিজা তোমার আম্মা জনমের মতো মারা গেছে রে, তোমার আম্মা জনমের মতো চলে গেছে, আর কোনোদিন মা মা বলে ডাকবে না। কি রে মায়েরা বাবারা, তোমার মা যদি পার্শ্বে থাকে, তুমি মায়ের ছেলে পার্শ্বে দাঁড়িয়ে আছো, তোমার সামনে যদি তোমার মা মারা যায় তুমি কত কাঁদবারে? তোমার সামনে কি রে বেটিরা, তোমার সামনে তোমার স্বামী বাবারা যদি মারা যায় তুমি কত কাঁদবা? নবী আমার মায়ের কাছে কেঁদে কেঁদে বলে মা উঠো উঠো মা, কিসের জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেলা? আমি আর কাকে মা মা বলে ডাকব? কারে গে ডাকি গিব মাগো মা বলি গিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনম লাগিয়া, আমি কার বাবা 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 বলে জানো নবী আমার কান্দে। ওগো আব্বা আপনি কোথায় আছেন বাবা, একবার কি আসবেন না বাবা গো? রাত্রিটা লেগে গেল বাবা, আপনি কি একবারও আসবেন না বাবা গো? আসেন আসেন বাবা, আমাকে নিয়ে চলে যান। কিন্তু মায়েরা রে, দয়ার নবীর বাবা বেঁচে নাই। নবী আমার ময়দানে যেন কান্দে রে বাবা। একটা লোক এসে আমার দয়ার নবীকে নিয়ে মা আমেনার কাছে গেল। ওরে আমেনা, তোমার ছেলে ময়দানে কিসের জন্য কান্দে রে আমেনা? মা আমেনা বেটা মোহাম্মদকে কোলে নিলেন। বেটা বলো বলো রে লাল, কিসের জন্য তুমি ময়দানে কান্দো রে বেটা আমার? নবী আবার টুকরে টুকরে কেঁদে কেঁদে বলে মা ও মা, ময়দানে গেলাম মা, শত শত ছেলেদের বাবা এসে ময়দানে ছেলেগুলোকে রাখলেন। রাখার পরে সন্ধ্যা হলো, ছেলেগুলোকে আদর যত্ন করে নিয়ে চলে গেল মা। আমার বাবা কই? আমার বাবাকে কিসের জন্য আমি দেখতে পেলাম না মা? এই বাবার কথা নবী আমার যেমনই বলেছে, মা মেনা তুই চোখের পানি টপ 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 করে রে বাবা, ঝরঝর ঝরঝর করে মা আমেনা দুই চোখের পানি যেন ফেলতেছে রে বাবা আমার। আমার দয়ার নবী ডেকে ডেকে বলে মা আপনি কিসের জন্য চোখের পানি ফেলেন মা? আপনি কিসের জন্য কান্না করেন মা? বলে বেটা রে, তুমি যার জন্য রে কান্দো রে বেটা, সে দুনিয়াতে বেঁচে নাই। তুমি তোমার বাবার জন্য কান্দো রে বেটা, তোমার বাবা দুনিয়াতে না। এই কথা যেমনই আমার দয়ার নবী শুনেছে, নবী মুস্তাফার আমার কলিজাটা ফেটে গেল মা। আমি জন্মের পূর্বে আমার বাবাকে দেখতে পেলাম না। ওগো আম্মা জানা বলুন, আমার বাবা জান কোথায় মারা গেছে মা? আমার বাবা জান কোথায় পর্দা হয়ে গেছে? ওরে যুবক বাবারা রে, যার দুনিয়াতে বাবা নাই রে বাবা, সে বুঝতে পারে বাবার কত কষ্ট রে। যার দুনিয়াতে বাবা ছেড়ে চলে গেছে, সেই ভাইকে তুমি জিজ্ঞেস করো ভাই রে, তোমার বাবা আজকে দুনিয়ায় বেঁচে নাই, তোমার মনটা কাবর করে? সে বলবে আমার ভালো লাগে না। ওরে আমার মায়েরা, যার দুনিয়াতে মা বেঁচে নাই রে মা, সেই বোনকে যে জিজ্ঞেস করো তোমার মা বেঁচে নাই তোমাকে কেমন লাগে? বোন কেঁদে কেঁদে বলবে হুজুর, আমি শ্বশুর বাড়ি থেকে যখন বাবার বাড়ি যাই হুজুর, মায়ের কথা মনে পড়ে যায়। মা আমাকে আগের মতো আদর যত্ন করে না। আমার মা দুনিয়াতে বেঁচে নাই।
ওরে যুবকেরা, যার বাবা দুনিয়াতে বেঁচে নাই, অপর গ্রামে যে বাবার খোঁজটা যদি দিতে যাও রে বাবা, তোমার বাবা নাই, কেমন করে বাবার কবর করে খোঁজটা দিবারে যুবক? যার দুনিয়াতে বাবা বেঁচে আছে তাকে যে বলো বাবার কত দাম, আর যার দুনিয়াতে বাবা বেঁচে নাই তাকে বলো বাবার কত দয়ার দাম। বলতে পারবে হুজুর আমি লাখ লাখ টাকার মালিক হয়ে গেছি, কিন্তু বাবা নাই। আবার আর টাকা ভালো লাগে না, পয়সা ভালো লাগে না। ওরে যুবক, হাত পা গিয়ে দাও, এখনই তোমাদের হাত পা ধরে বলবো, বাবা জনম দুঃখিনী বৃদ্ধ হয়ে গেছে রে, ওই বাবাকে তুমি অবহেলা করতেছো রে। মা আজকে বুড়া হয়ে গেছে, মাকে তুমি আজকাল অবহেলা করতেছো। যুবক, হাত আগিয়ে দাও, পা গিয়ে দাও, হাত পা ধরে বলবো, বাবার দিলে দুঃখ দিও না, মায়ের দিলে কষ্ট দিও না। এই জালসা শেষে কেউ যদি বাবা মাকে কষ্ট দিয়া থাকো, বাবার হাতখানা যে জড়িয়ে ধরে নাও, মায়ের পাখানা জড়িয়ে ধরে নাও। বাবা, যা ভুল করেছি আমাকে মাফ করে দেন, আর কোনোদিন করবো না। ওরে যুবক, মা আজকে বুড়া হয়ে গেলে মায়ের জন্য ভাত হয় না, বাবা আজকে বুড়া হয়ে গেলে বাবার জন্য ভাত হয় না। চিন্তাকার স্ত্রী পাইয়া বাবা মাকে ভুলে যাও। বাবা আমার দেখো, বাবা কি জিনিস, নবী আমার মা আমেনার কাছে কেঁদে কেঁদে বলে, বাবার বাবা কোথায় মারা গেছে, আমার বাবা কোথায় পর্দা হয়ে গেছে। মা আমেনা কেঁদে কেঁদে বলে, বেটা ও বেটা মোহাব্বত শুরু শুরু রে, তোমার বাবা গিয়েছিল তাইফে মুলকে সামে ব্যবসা বাণিজ্য করতে রে বেটা, তোমার বাবা ওখানে যেন পর্দা হয়ে গেছে। নবী আবার চিল্লে চিল্লে কেঁদে কেঁদে বলে, মা বাবা কি জিনিস আমি দেখতে পেলাম না মা, আমারও তো মনটা চায় আমি একবার বাবার কবরটা জিয়ারত করব, আমার মনটা চায় আমি একবার বাবার কবর দেখতে যাব। ওরে যুবক রে, হাত দাও পা দাও রে, বাবা মা যদি মারা যায় রে যুবক, তুমি জুম্মার দিনে জুম্মার নামাজ আদায় করার পরে বাবা আমার খবরটা একবার জিয়ারত করতে যেও। যেই মা 9 মাস 10 দিন তোমাকে পেটে রেখেছে, যেই বাবা কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে। কত কত লোকেরা বলে বাবা আমাদের ভালো নাই হুজুর, কত কত লোকেরা বলে বাবাকে মাকে কেমন ভালোবাসবো, মা এইরকম করে। বাপ যতই হোক খারাপ, মা যতই হোক খারাপ রে বাবা, দেখো আমার দয়ার নবী কত কান্না করে। তাই জন্য বাংলা কত ছবি কত সুন্দর করে বলে, বাপ যতই হোক খারাপ, বাপের তাজিম ছেড়ো না, মা যতই হোক খারাপ, মায়ের তাজিম ছেড়ো না। বাপুকে কষ্ট দিয়ে রে ভাই, মাকে দুঃখ দিয়ে রে ভাই, এক পাও আগে বেরো না। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপ যতই হোক খারাপ, বাপের তাজিম ছেড়ো না। বলে হুজুর বাপ আমাদের খারাপ, আমাদের মা ভালো নাই, কিন্তু যুবক মা বাবাকে কষ্ট দিয়ে জীবনে বাড়ি থেকে আগে বাড়িও না। মা নিজের ছেলেকে স্কুলে পড়াবার জন্য, মা নিজে বাসি ভাত খেয়েছে ছেলেকে মাদ্রাসায় পড়াবার জন্য। বাবা কত বাসি ভাত খেয়েছে, খিলিয়েছে বাবা দুধ মিশ্রি, নিজে খেয়েছেন পান্তা মুড়ি, খিলিয়েছে খিলিয়েছে তো মাহি দুধ মিশ্রি, হাওয়া করো তাহলে দিয়েছে তো, খিলিয়েছে তো মাহি দুধ মিশ্রি, মা খেয়েছেন পান্তা মুড়া। সে মাকে যে দুঃখ দিয়ে, সে বাবাকে দুঃখ দিয়ে, এক পাও আগে চলো না। জোরে স্বামীর নামে 500 টাকা দিয়েছে দেন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যোগ্য বাপের যোগ্য বেটি এই গ্রামে ছিল, 500 টাকা দিয়ে মন জয় করে গেল। সুম্মা আমিন। তার স্বামীকে
তাআলা ভালো রাখি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যুবক রে, বাপ মা যতই খারাপ হোক রে যুবক, কোনোদিন ভুলে না রে বাবা। নবী আমার কেন্দে কেন্দে বলে, মা আমার বাবা কোথায় মা, আমি শুধু আমার বাবাকে দেখতে চাই। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন এই কথা বলেছিল। বাবা জীবনীটা শুনো। তোরা কি হলো গে খালায়, কি হলো গে, গরম লাগে? এবার জীবনীটা শুনো ব্রাদার মুসলমান আমার। নবী আমার মা আমেনাকে কেন্দে কেন্দেন বললেন, মা আমি আমার বাবার কবর জিয়ারত করতে যাব। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো নিজের বেটা মুহাম্মদকে বলে, বেটা তুমি তোমার বাবার কবর দেখতে যাবা রে বেটা, কিন্তু এখন যে তোমার দাদু আমার মালিক রয়েছে রে বেটা, আব্দুল মুত্তালিব এখন আমার মালিক। তুমি যে তোমার দাদুকে বলো, তোমার দাদু যদি অর্ডার দেয় রে বেটা, তাহলে তুমি যেতে পারবা রে বেটা। নবী আমার টুক 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 করে দাদু আব্দুল মুত্তালিবের কাছে গেল। দাদু ভাই, ও নানা ভাই, আপনাকে একটা কথা বলি। বললো, বলো বলো রে নাতি ভাই, বলো বলো। বলে, ও গো দাদু, আমার আব্বা খাজা আব্দুল্লাহ যেখানে মারা গেছে গো দাদু, ওখানে আমি আমার বাবার কবর জিয়ারত করতে যাব দাদু গো। ও গো দাদু, আমার মনটা চায় আমি আমার বাবার কবরটা দেখতে পাই। শত শত ছেলেরা বাবার কোলে চড়ে দাদু, আমি আমার বাবার কোলে চড়তে পেলাম না দাদু, কিন্তু একবার আমি আমার বাবার কবর দেখতে যাব। আব্দুল মুত্তালিব তখন কেন্দে কেন্দে বলল, পোতারে তুমি এখন তোমার বাবার কবর দেখতে যাবা রে পোতা, কিন্তু পোতারে আমার মন কেমন কেমন করে। কেন? তোমার আব্বা আব্দুল্লাহ গিয়েছিল ব্যবসা করতে, আমি তোমার আব্বা আব্দুল্লাহকে বলেছিলাম, বেটা যেও না যেও না, ওইদিকে শুধু বাঘ ভাল্লুকের রাস্তা রে বেটা, ওইদিকে শুধু রোগের রাস্তা, তুমি যেও না রে বেটা। ওরে পোতা মুহাম্মদ শোনো, তোমার বাবা বুঝলো না, তোমার বাবা ব্যবসা করতে চলে গেল, এখন তুমি যে যাবা পোতা, আমার মনটা কেমন কেমন করে। আমার নবী দুই চোখের পানি দপ 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 করতেছে। দাদু ভাই, আমি একাই যাব না বাবার কবর দেখতে গো দাদু। বলে, কে যাবে তোমার সঙ্গে, বলো বলো। বলে, ও গো দাদু, আমার সঙ্গে আমার আম্মা আমেনাও যাবে। আমেনার কথা যেমনই বলেছে, মা আমেনার কাছে আমার দয়ার নবী চলে গেলেন। চলে চলেন আম্মা জান দাদুর কাছে পারমিশন নিয়ে নিলাম। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে যেন চলতে গেলেন শ্বশুর আব্বার কাছে। শ্বশুর আব্বার কাছে যে বলে, আব্বা আপনার পোতাকে আপনি ছুটি দিলেন, তার বাবার কবর জিয়ারত করতে যাবে। ও গো বাবা, আমার মন চায় আমিও আমার বাবা সোনার মদিনা থেকে ঘুরে আসি। আব্দুল মুত্তালিব বলে, আমেনা তুমি এখন যাবারে আমেনা, আমার বেটার কথা কি মনে নাই? আমার বেটার কথা কি তোমার স্মরণে পড়ে না? ওরে আমেনা, তোমরা দুইজন হলা এখন আমার পিয়ারা, তোমরা দুইজন যে এখন যেতে চাও রে আমেনা, আমার মনটা কেমন কেমন করে রে আমেনা, আমার কলিজাটা কেমন কেমন করে। মা আমেনা বলল, আব্বাসান একবার শুধু আদেশ দেন, কিছুদিনের মধ্যে ঘুরে চলে আসবো। নবী মুস্তাফার দাদু খাজা আব্দুল মুত্তালিব বলল, ও আমেনা শোনো, তোমাকে একাই পাঠাবো না রে বোমা আমেনা, তোমার ছেলেকেও একা পাঠাবো না, তোমরা ছেলেকে দুই মা বেটাকে পাঠাবো না। বললেন, বাবা তাহলে কাকে আমাদের সঙ্গে পাঠাবেন? বললেন, আমেনা তোমাদের সঙ্গে পাঠাবো উম্মে আইমানকে। উম্মে আইমানকে
ডাক দিলেন উম্মে আইমান, কোথায় আসো উম্মে আইমান, আসো রে, এসো এসো উম্মে আইমান, চলে এসো এসো, একবার বৌমা আমেনার সঙ্গে যাও, একবার আমার পোতার সঙ্গে যাও। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলা আলি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হ্যালো চেক চেক, কালকে এরকম ঘোরাই ছিল। হ্যালো ঠিক আছে, এবার ঠিক আছে না, চাটা চাট চলবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এবার ছেড়ে দাও, তুমি সামনে আর হাত দিও না। ব্রাদার মুসলমান আমার, মা আমেনাকে বললেন, আমেনা তোমাকে একাই পাঠাবো না রে আমেনা, আমি পাঠাবো উম্মে আইমানকে। তোমাদের যদি কিছু হয়ে যায় রে আমেনা, আমি সইতে পারবো না আমেনা। এই কথাবার্তা বলতে বলতে ব্রাদার মুসলমান আমার আর কয়েকটা মিনিট শুনে নেন বাবারে। কি বাজছে? ওরে বাবারা শোনো, ঠিক আছে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাবার্তা বলতে বলতে গো বাবা আমার নিয়ে চলে এলেন, ব্যাটিং সব কিছু বেঁধে নিলেন, বলে চলো চলো নবী গো, ও বেটা নবী চলো চলো চলো। নবীকে আমার যেন নিয়ে চলতেছেন বাবারে। এবার জীবনীটা মনে করো রে বাবা। উটনিকে সাজানো হলো, দাসী উম্মে আইমান এলো, আব্বা আমি কি করব আব্বা গো? বলে চলো চলো বেটিয়াদের সঙ্গে তুমিও চলে যাও। বাবারা যেমনই উম্মে আইমান চড়েছে, নবী আমার চেপেছে, এবার মা আমেনা চাপতে যাবে রে। মা আমেনা যেমনই উঠনিতে চাপতে যাবে, নিজের বেটা খাজা আব্দুল্লাহ কথা যেন মনে পড়ে গেছে। আমার বেটা আব্দুল্লাহ যখন উঠনিতে চাপতে গিয়েছিল, আমার আব্দুল্লাহর কেমন কেমন করতেছিল। এখন আমেনা উঠনিতে চাপে, আমার কলিজাটা কিসের জন্য কাঁপে রে, আমার কলিজাটা কিসের জন্য ধকবক 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 করে। আব্দুল মুত্তালিবের মনে একটা সন্দেহ হয়ে গেল, আমার বেটা আব্দুল্লাহ আমাকে ফাঁকি দিয়ে গেল, হয়তো এরাও কেউ ফাঁকি দিয়ে চলে যাবে নাকি, এরাও কেউ কিন্তু ছেড়ে দেবে নাকি। কিন্তু বাবারে মা আমেনা এই যে শ্বশুরকে জনমের মতো দেখে নেবে, আর আমেনা শ্বশুরকে দেখতে পাবে না। এই যে আব্দুল মুত্তালিব আমেনাকে দেখে নিবে, আর আমেনাকে দেখতে পাবে না, কিন্তু জোর করে বলতে পারে না, ও বউ আমেনা যেও না রে বৌমা আমেনা যেও না। কলজাটা জানো কাঁপে। উম্মে আইমান কে জানো বলে দিলেন উম্মে আইমান, শোনো শোনো উম্মে আইমান শোনো গো, আমার বৌমা আমেনা, আমার পোতা মুহাম্মদের দায়িত্ব তোমার উপরে রেখে দিলাম উম্মে আইমান। এই দুজনের দায়িত্ব তুমি ভালো করে দেখভাল করবা। কিন্তু আইমান রে কলজা কেন কাঁপে? এই কথাবার্তা বলতে বলতে উটনিটা ছেড়ে দিল। উটনি যেমনই ছাড়া হয়েছে,
মা আমেনা নিজের বাবার বাড়িতে চলে গেলেন। বাবার বাড়িতে যে একদিন দুই দিন এই করতে করতে রে বাবা কয়েকটা দিন বার হয়ে গেল। দাসী উম্মে আইমান ডেকে বলে, ও বোন আমেনা, দেখো তোমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব তোমার জন্য কত চিন্তা ভাবনা করে রে আমেনা। চলো চলো তোমার ছেলেকে একবার তোমার স্বামীর কবরটা দেখিয়ে দাও, একবার তোমার ছেলেকে তার বাবার কবর দেখিয়ে দাও রে বাবা। কিন্তু আমেনা কপালে নাই ঘি, ঠকঠকালে হবে কি? আমেনা নিজের বাবার বাড়ি বেরিয়ে যে বাবা এবার যাবে স্বামীর কবর দেখিয়ে মক্কাতে, নিজের বাড়িতে শ্বশুর বাড়িতে। কপালে নাই ঘি, আব্দুল্লাহর কপালে, আব্দুল মুত্তালিবের কপালে আর আমেনাকে দেখার ছিল না, আর আমেনার কপালে আব্দুল মুত্তালিবকে দেখার ছিল না। ও আমার বাবা শোনো গো, শ্বশুর বাবার বাড়ি থেকে বার হয়ে মা আমেনা, মা ও খালারা তোমরা শোনো গো, এবার মনোযোগ দিয়ে আমার দিকে দেখো রে খালা আমার। মা আমেনা নিজের বেটা মোহাম্মদকে নিয়ে টুক 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 করে রওনা হয়ে গেলেন যেখানে বাবার কবর দেওয়া হয়েছে রে বাবা। যেমনই দেখেছে কবর উঁচু হয়ে, নবীকে আমার যেন বলতে লাগলেন, বেটা মোহাম্মদ, ও বেটা মোহাম্মদ শোনো গো, ওই দেখো তোমার বাবার কবর, ওটাই হলো তোমার জনম দুঃখিনী বাবা জানের কবর। উম্মে আইমান যেন উঠনি থেকে নেমে গেল রে। মা আমেনা উঠনি থেকে নেমে গেল, বিশ্ব নবী আমার উঠনি থেকে নেমে বাবার কবরের কাছে গেল। বাবার কবরের কাছে যেয়ে আমার দয়ার নবী বাবার কবরের কাছে যেন কান্না করতেছেন, বাবা আপনি কেবল বাবা আমাকে ছেড়ে চলে গেলেন, আপনার কোলে চাপতে পেলাম না বাবা, আপনার আমি আদর পেলাম না বাবা গো। নবী আমার বাবার কবরের কাছে হাও 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 করে কান্দেন। এইদিকে মা আমেনা একটা গাছের তলাতে বসে গেলেন। মা আমেনার শরীর ভালো করে না, এদিকে নবী বাবার কবরের কাছে কান্দেন। মা আমেনার শরীর ভালো করতেছিল না, মা আমেনা যেন শুয়ে গেলেন রে বাবা। যেমনই শুয়েছে মা আমেনা এইদিকে সে নবী আমার বাবার কবরের কাছে ডুকরে ডুকরে কেন্দে কেন্দে এসে এবার মা আমেনার কাছে আসবে। মা আমেনার কাছে এসে যেমনই দেখেছে মা শুয়ে আছে গো বাবা, নবী আমার ডেকে ডেকে বলে, আম্মা ও আম্মা আমেনা উঠো মা, আমি আমার বাবার সাথে কত কথা বললাম মা, আমি আমার বাবাকে কত রকম ডাক দিলাম মা। আমার নবীর বছর ছিল 6 বছরের নবী আমার। মা জমিনে শুয়ে আছে, মাকে কেন্দে কেন্দে বলে, মা বাবার সঙ্গে আমি অনেকগুলো কথাবার্তা বললাম মা, আমার বাবা কথা বলে না মা, উঠে মা উঠো উঠো উঠো, কিন্তু বাবারে মা যাবে না, কোনো মতনই জানা উঠে না। এত কথা দয়ার নবী বলে, মা আমেনা জানা উঠে না। নবী আমার মায়ের হাতে হাতখানা যেমনই দিয়েছে রে বাবা, তেমনই মা আমেনার হাতখানা ঠান্ডা লেগেছে। হাত যেমনই ঠান্ডা লেগেছে মাকে হাত ধরে উঠাই, মা উঠে না। দাসী উম্মে আইমানকে ডেকে বলে, খালা আমার মা কেমন ঘুমিয়ে আছে, খালা আমার মাকে এত ডাক দি, খালা আমার মা কেন উঠে না, আমার মাকে একবার ডেকে দাও খালা।
আমি আমার বাবার সঙ্গে অনেক কথা বললাম, খালা আমার মাকে ডেকে দাও। উম্মে আইবা দুই চোখের পানি ঝরঝর করে জানো ফেলে। নবী আমার বলে, খালা কেন কান্দো খালা? বলল, ভাতিজা মুহাম্মদ শোনো রে, তোমার মাকে তুমি ডাক দাও, কেন উঠে না জানো না? বলে, কেন খালা? বলে, ভাতিজা তোমার মা আর দুনিয়াতে বেঁচে না। আর তাইফের মহিলারা মা হালেমা তুস সাদিয়ার উন্নতি দেখে, মা হালেমার উটগুলো সবল হওয়া দেখে, মা হালেমার বাড়িতে বরকত হওয়া দেখে, তাই হালিমাকে যে বলল, হালেমা তোমার ছেলেগুলোকে দাও, তোমার বেটা মোহাম্মদকে দাও। মা হালেমা তুস সাদিয়া বলেছিল, না না রে, আমি আমার বেটা মোহাম্মদকে দেব না। এই কথা যেমনই বলেছে, ব্রাদার মুসলমান, আমার মহিলা জাত হয় একটু লোভী। জীবনটা টেনে যাচ্ছে বাবা, আজকে লাস্ট দিন, কালকে আবার জালসা করব, এখানেই জীবনে টেনে যাচ্ছে। মেয়েরা একটু লোভী হয় না দাদু? মেয়েরা একটু লোভী হয় না? কাউরে বাড়ি যদি 3 তালাক হয়ে যায় তো কখন একে ফেলা যাবে, এইরকম করতে থাকবে। মা দায় হালিমা তো সাদিয়া, মা দায় হালিমা তো সাদিয়া আস্তে আস্তে বাড়ি ঘরগুলো যেন ভালো হতে লাগলো, মহিলারা যেন হিংসা করতে লাগলো। তাইফের শত শত মহিলারা এক এক করে যেন হালেমার কাছে এলো, হালেমা দিবি তো দে, না হলে তোর সাথে হিংসা করব। মা হালেমা তোর সাথে সঙ্গে ঝামেলা ঝমিলি যেন করতে লেগে গেল গো বাবা। মা হালেমা বলে, বেটা মোহাম্মদ শুনো শুনো রে বেটা, তুমি আমার বাড়িতে আসো লাল, তাই জন্য তাইফের মহিলারা হিংসা করে রে বেটা, আর তোমাকে তাইফে রাখা যাবে না। চলো চলো মায়েরা মনোযোগ দিয়ে শোনো, চলো চলো বেটা, তোমাকে এবার মক্কাতে নিয়ে চলে যাব। মা হালেমা তুস সাদিয়া আমার দয়ার নবীকে নিয়ে মক্কাতে চলে গেলেন। যখন আমার নবী মুস্তাফার আস্তে আস্তে রে বাবা 6 বছর হয়ে গেল, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাকে দিয়া দিলেন আমেনা, ও বোন আমেনা, লাও 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 আমেনা, তোমার বেটা মুহাম্মদকে নাও। মা হালেমাকে যেমনই দিয়েছে রে বাবা, নবী আমার বলে, আম্মা ও দুধ মা হালেমা আপনি কোথায় যাবেন মা গো? বলে, বেটা আমি জানো তাইফে চলে যাচ্ছি। মনোযোগ দিয়া শুনো রে বাবা আমার, বললো মা হালেমা আমাকেও তাইফে নিয়ে চলো। বলে, বেটা তুমি কি দেখলা না রে বেটা তাইফের মহিলারা কেমন আমার প্রতি হিংসা করে রে লাল, আমার প্রতি হিংসা করে। তুমি এখন তোমার মায়ের কাছে থাকো রে বেটা। এই কন্তনা দিতে দিতে বাবা দাই হালেমা জানো মা আমেনার কাছ থেকে বিদায় নিচ্ছে গো। যেমনই বিদায় নিতে গেল আমেনা ডেকে ডেকে বলে, ও হালেমা বোন, শুনো শুনো হালেমা, তুমি কোথায় যাইতেছো রে হালেমা? বলে, এখন আমি চলে যাচ্ছি তাইফে রে বোন আমেনা। বলল, হালেমা তুমি যে এখন তাইফে চলে যাও, তুমি কি আমার ছেলের বেতন নেবে না রে হালেমা? তুমি কি আমার ছেলের টাকা নেবে না? তুমি কি আমার ছেলের মাইনা নেবে না? মা হালেমা তো সাদিয়া তখন বলেছিল, আমেনা আমারও আরো তোমাকে টাকা দেওয়া উচিত রে আমেনা। বলে, কেন কেন রে? বলে, আমেনা শুনো গো, তোমার বেটা মোহাম্মদ যতদিন হলো আমার বাড়িতে গেছে ততদিন থেকে আমি হালেমা কোনোদিন কষ্ট পাই না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার বেটা মোহাম্মদ যতদিন হয়েছে আমার বাড়ি গেছে কোনোদিন কষ্ট পাই নাই, সবকিছু সবল হয়ে গেছে, খাওয়া দাওয়া কোনো কিছুতে আমার কষ্ট হয় নাই। মা হালেমা বলল, টাকা নিয়ে নাও। বলল, না না আমেনা আর টাকা নেওয়া যাবে না। এই বলে হালেমা তো সাদিয়া চলে যাচ্ছেন। নবী আমার বলে, মা কোথায় যাইতেছেন? বলে, বেটারে আমারও সংসার রয়েছে, আমার কোথায় যেতে হবে রে বেটা। এই বলে যেন চলে গেলেন রে বাবা। দিন কেটে
গেল, রাত্রি যেন কেটে গেল রে বাবা আমার। তারপর দিন সন্ধ্যা মক্কা নগরের ব্রাদার মুসলমান সকলে ছেলে যেন রয়েছে রে বাবা আমার। আমি মনে করেন বাবা আমারও একটা ছেলে 3-4 বছর 6 বছরের আছে। মক্কা নগরে বাপদের 6 বছর 7 বছর 8 বছরের সন্তানগুলো আছে। তো সেই সন্তানগুলো বিকালবেলা খেলতে যায় কি যায় না? বিকালবেলা ঘুরতে যায় কি যায় না? সন্ধ্যাবেলা সবারই ছেলেগুলোকে বাবারা কোলে তুলে তুলে ময়দানে নিয়ে চলে যায়। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে দয়ার নবী আমার চলে গেলেন ময়দানের দিকে গো বাবা। তারপর দিন ময়দানে যাই, দেখে দয়ার নবী আমার ময়দানে হাজির রয়েছেন। ময়দানে হাজির আছেন আকা নবী আমার। একটা বাবা তার ছেলেকে কোলে আদর করতে 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 এসে ময়দানে যেন ছেড়ে দিলেন। 2 গালে 2টা ছেড়ে দিয়ে যেন ঘোরাঘুরি করতেছেন ছেলে। আবার মক্কা থেকে পাড়া পাড়া থেকে যেন ছেলেগুলো বাবাকে নিয়ে সঙ্গে সঙ্গে আসে। বাঘা বিদ্ধ আঙ্গুলটা ধরে ধরে ছেলেগুলোকে নিয়ে আসে রে আমার দয়ার নবী হাবিবুল্লাহ। দেখে বাবারা ছেলেগুলোকে কত আদর যত্ন করে নিয়ে আসে রে, কত লালন পালন করে। এই ব্রাদার মুসলমান আমার ছেলেগুলোর সঙ্গে বাবারা যেন খেলাধুলা করতেছে। আমার নবী মাঠে ময়দানে যেন সব কিছু দেখতেছেন রে বাবা। বিকাল কেটে গেল, সন্ধ্যা লেগে গেল, রাত্রি 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 যেমনই ভাব হতে যাবে রে বাবা। দয়ার নবী আমার দেখেন চোখ দিয়ে সমস্ত ছেলেদের বাবাগুলো বাড়ি থেকে চলে এলো। বাড়ি থেকে এসে এক করে ছেলেগুলোকে কোলে নিয়ে নিল। ছেলেগুলোকে কোলে নিয়ে বাবারা 2টা গালে 2টো চুমো দিয়ে ছেলেগুলোকে আদর করতে করতে বাড়ির দিকে নিয়ে চলে যায় বাবা। শত শত লোকের আর মায়েরা, ও আমার মা বনে যাও শুনে যাও, রাত্রি বেলা রে মা, শত শত মহিলারা রে নিজের ছেলেগুলোকে এক 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 করে যেন বাড়িতে নিয়ে চলে যায়। আমার দয়ার নবী মায়ার নবী যেন দেখতেছেন ছেলেগুলোকে গালে চুমা দেয়, গালে চুমা দেয়। রাত্রি লেগে গেল, ময়দানে একটাও ছেলে নাই। আমার দয়ার নবী যেন 2 চোখের পানি ফেলে 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 কান্দে।